ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, দেখতে থাকুন। তো আপনারা নানা রকম রেসিপি ট্রাই করেছেন, কিন্তু আজ আমি আপনাদের ডিম দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবেন। বলতে পারেন এটা আমি মন থেকেই এই রেসিপিটা তৈরি করেছি। দেখুন আপনাদের কেমন লাগে, দেখতে থাকুন। তাহলে ভিডিওটা শুরু করছি। দেখুন, আমি এই রেসিপিটার জন্যে 6টা ডিম নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টো গাজর, 2টো আলু, 2টো পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা। এখানে দেখুন যে মশলাগুলো নিয়েছি সেগুলো এক এক করে দেখিয়ে দিই আপনাদের। প্রথমেই দেখাই, এটা হলো পেঁয়াজ, নিয়ে নিয়েছি রসুন, জিরের গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, নুন, টমেটো সস, ধনে গুঁড়ো, মিট মশলা, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো কিছু। এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর এখানে নিয়েছি রান্না করার জন্য সর্ষের তেল। এই হচ্ছে সমস্ত মশলা। দেখুন, ওই 6টা ডিম ভেঙে এই পাত্রটার মধ্যে রেখেছি। দেখুন, সবজিগুলো এইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি গাজর, এইভাবে কেটে জিরি জিরি করা, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর এইখানে নিয়েছি ধনেপাতা কুচি। হ্যাঁ, ধনেপাতা নিয়ে নিয়েছিলাম, তাই ধনেপাতা কুচি। আর এইখানে আলুগুলোকে একটুখানি ভাপ দিয়ে নিয়েছি গরম জলে। আরেকটা কথা, আপনি চাইলে এর সাথে টমেটো, ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। আমি করিনি, কিন্তু আপনারা চাইলে করতে পারেন। দেখুন, এই যে সবজিগুলো দেখালাম, এই সবজিগুলো এখন ওই যে ডিম ভেঙে রেখেছিলাম বাটির মধ্যে, তার মধ্যে এক এক করে দেওয়া হবে, মেশানো হবে। প্রথমেই গাজর নিয়ে নিচ্ছি, গাজর ডিমের মধ্যে নিয়ে নিলাম। দেখুন, গাজর নেওয়া হচ্ছে, পেঁয়াজ নেওয়া হচ্ছে, পেঁয়াজগুলো এর মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে। এই যে এখন কাঁচা লঙ্কা কুচি রাখা হয়েছিল সেগুলো মিশিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, ধনে পাতা কুচি যে নিয়েছিলাম লাস্ট, সেগুলো মিশিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন, সব মিশিয়ে দেওয়া হলো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দুধ, তাহলে টেস্টটা ভালো হবে। দেখুন, দুধটা অ্যাড করা হচ্ছে। এবার এইভাবে একসাথে সব কিছু ডিমের সাথে সবজিগুলোকে মেশানো হচ্ছে। দেখুন, আচ্ছা, সামান্য পরিমাণে, মানে পরিমাণ মতো আপনারা নুন দেবেন, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবেন সামান্য পরিমাণ। তারপরে আবার একটুখানি নাড়তে হবে। আচ্ছা, দুধ দেওয়ার আগে বললাম, দুধ দিলে তো স্বাদটা ভালো হবেই, আর দুধ দিলে যে জিনিসটা আমি বাড়াবো সেটা সফটও হবে, সফটনেসেরও কাজ করে দুধ। এই ডিমের সাথে সবজিগুলো মিশিয়ে নেওয়ার পর এই যে এইরকম হয়েছে দেখতে। দেখুন, এই যে এইরকম একটা পাত্রে আমি ওই ডিম যে গোলা হলো ওইগুলো দিয়ে এইভাবে বানাবো। দেখুন, দেখুন এইভাবে এইগুলো তেল তেল দিয়ে দিতে হবে এখানে। এই যে ডিমের গোলা, মানে মিক্সারটা আর কি, এবার দিয়ে দেওয়া হবে। দেখুন, দেখতে থাকুন। দেখেছেন, এইভাবে প্রত্যেকটা ছাঁচের মধ্যে এগুলো বসিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। এই যে দেখুন, এই যে হয়ে গেছে আমার, এইভাবে ঢেকে দিতে হবে। আচ্ছা, এইভাবে ফুল ফ্লেমই দেবেন, মানে ফ্লেমটা হাই রাখবেন, 2 মিনিট রাখবেন, নজরে রাখবেন। দেখুন,
এরকম হচ্ছে ঢাকা দেওয়ার পর ভেতরে। এই দেখুন এইভাবে আমার ওপাশটা হয়ে গেছে, ব্রাউন কালার দেখতে পাচ্ছেন। এইবার উল্টে দেওয়া হচ্ছে এই পাশটা হওয়ার জন্য, এইভাবে উল্টে দেবেন। দেখুন এই দেখুন এটা একটা হলো, এইভাবে এগুলো উল্টে দেওয়া হয়েছে, বাদ বাকিগুলো উল্টাতে হবে। এই দেখুন আমার সবকটা হয়ে গেছে, এক পাশ উল্টে দেওয়া হয়েছে, দেখেই বুঝতে পারছেন ব্রাউন কালার হয়ে গেছে, ওতে হয়ে গেছে। এবার ওই পাশটার জন্য উল্টে দেওয়া হয়েছে। এই দেখুন এই পাশটা হয়েছে, এবার এই অপর পাশটা হয়ে গেছে। দেখুন উল্টানো হচ্ছে, উল্টে দেখা হচ্ছে, দেখছে নাকি দেখুন, দেখেছেন এই পাশটা হয়ে গেছে। সবগুলোই হয়ে গেছে আমার। এইবার এগুলো একটা পাত্রে রাখা হবে ঢেলে। এই যে দেখুন ভাজার পর এরকম হয়েছে, এইভাবে এক এক করে বাদ বাকিগুলো সব ভেজে নেব। দেখুন গোল গোল বলের মতো হয়েছে। দেখুন তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে সেদ্ধ করা যে ভাপ দেওয়া আলুগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিতে হবে। এবার ভাজা হবে। এই দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, উল্টে দেওয়া হচ্ছে। এই যে আলুগুলো একসাথে নামিয়ে নেওয়া হলো ডিমগুলোর সাথে। এবার দেখুন এই তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো তেলে দিয়ে দেওয়া হচ্ছে। তেলে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেওয়া হবে। প্রথমে পেঁয়াজ দেওয়া হলো, যে পেঁয়াজ বাটা রাখা হয়েছিল সেগুলো। দাঁড়াও আমি তো বললামও না। ধনে গুঁড়ো দেওয়া হলো, বাটা দেওয়া হচ্ছে, লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, দেখুন হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে, আর শেষে দেওয়া হচ্ছে মিট মশলা। স্বাদ বাড়াবার জন্য এটা দিলে ভালো। দেখুন মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটুখানি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। আচ্ছা এইভাবে নাড়তে হবে, আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবে। দেখুন মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলার মধ্যে আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এই দেখুন আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করা হচ্ছে, এবার একটু জল অ্যাড করা হচ্ছে এর সাথে। দেখুন জল দিয়ে নাড়া হচ্ছে। পরিমাণ মতো নুন অ্যাড করে দেবেন। এই দেখুন আমি অ্যাড করে দিচ্ছি নুন, আর একটু সস অ্যাড করে দিচ্ছি, টমেটো সস। এবার নাড়া হচ্ছে, দেখুন হয়ে গেছে ভাজা ভাজা। এইবার জল দিয়ে দেওয়া হচ্ছে। জল দিয়ে দেওয়া হলো, এবার দেখুন জল দিয়ে দেওয়া হলো। এবার এটা ফুটতে দিতে হবে, ফুটে আসলে ডিমগুলো ছেড়ে দিতে হবে। এই দেখুন এবার ঢেকে দেওয়া হচ্ছে। মিনিট 5 পরে এটা খুলে দেখব ফুটে গেছে। এই ঝোল যেটা করছিলাম আর কি ফুটে গেছে। এইবার ডিমগুলোকে এক এক করে ছেড়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন ডিমগুলো ছাড়া হচ্ছে, ডিম বলছি আসলে ডিম দিয়ে সবজি দিয়ে যে জিনিসটা বানিয়েছি সেটাই। দেখুন এই দেখুন মিনিট 5 এভাবে রাখতে হবে, একটু ফুটে পরে ঢেকে দেওয়া হলো। 5 মিনিট পরে দেখুন রেডি হয়ে গেছে। দেখুন মিনিট 5 পর খুলে দেখছি, ঢাকনা খুলে দেখা হলো যে ফুটে গেছে, রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেওয়া হলো। দেখুন পুরো রেডি। দেখুন ডিমের এই নতুন রেসিপি তৈরি হয়ে গেছে একেবারে। দেখুন কীরকম দেখুন হয়েছে, দেখুন
একেবারেই রেডি। গরম ভাতে পরিবেশন করবেন, খেয়ে দেখবেন, বলবেন, কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার এই নতুন রেসিপি কেমন লাগলো। আর এই রেসিপির নাম তো আমি ঠিক করতে পারিনি, আপনারা জানাবেন যে রেসিপির কী নাম দেওয়া যায়। আর যদি আগে কেউ এরকম খেয়ে থাকেন তাহলেও জানাবেন, আর যারা খাননি তারা জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের উৎসাহ পেলেই আমরাও কাজে উৎসাহ পাবো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে। তবে আপনার কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আপনারা কেউ জানান অবশ্যই জানাবেন যে কেমন লাগলো বা আপনাদের কোনো বক্তব্য, তাহলে বুঝতে পারবো যে আপনারা ভিডিওগুলো দেখেন, তাহলে আমারও নতুন নতুন রেসিপি তৈরি করতে সুবিধে হবে। তাহলে ভালো থাকবেন সবাই, টাটা।